হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। তো কেমন আছো সবাই সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর আমি তো একদম বিন্দাস রয়েছি। আর আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা দারুণ এক্সাইটিং ব্লগ। মানে আমাদের এরিয়ায় মানে মেদিনীপুরে বেলদার কাছাকাছি যারা থাকো বা যারা আসতে চাইছো তাদের জন্য একটা দারুণ পার্কের সন্ধান দিতে চলেছি আমি। তো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করা যাক। আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো বাঙালিদের কাছে তো একটা ইমোশন সরস্বতী পুজো মানে। আর সরস্বতী পুজোতে বাঙালিরা প্রত্যেককেই ভ্যালেন্টাইন বলে মানে বাঙালিদের ভ্যালেন্টাইন বলে মানে। তো আমিও তাই। আর অনেক বছর পরই আজকে আমি সরস্বতী পুজোতে স্পেশালি বেরোলাম, কারণ বহু বছর হয়ে গেছে আমার সরস্বতী পুজোতে তেমন বেরানো হয়নি। এইটা অনেক বছর পর আমি আমার ভাইয়ের রিকোয়েস্টে বলতে পারো বা চাপেই বলতে পারো বেরিয়েছি। আর ভাবলাম যে কাছে পিঠে কোথাও ঘোরা যাক। তো তেমন কিছু হাতের কাছে লোকেশন পাচ্ছিলাম না। তারপরে ভাই বললো যে প্রত্যুষা পার্ক বলে একটা পার্ক আছে যেখানকার লোকেশন কিন্তু অসম্ভব সুন্দর। তাই আর দেরি না করে ঝটপট রেডি হয়ে চলে এলাম প্রত্যুষা পার্কে। আজকের ব্লগে থাকছে তোমাদের জন্য প্রত্যুষা পার্কের মানে যেটা বেলদা থেকে চলে আসতে হবে কিছুটা দূর, তারপরে আছে কেশিয়ারি, সেখানকার কাছাকাছি রয়েছে একটা প্রত্যুষা পার্ক বলে, যেটা মেদিনীপুরের খুবই ফেমাস বলতে পারো। প্রত্যেকটা কাপেল থেকে সবাই এখানে আসতে পারে, বাচ্চারা থেকে শুরু করে সবাই, মানে সব ধরনের এজের সবাই আসতে পারেন, এনজয় করতে পারেন। তো তারই সব কিছু ডিটেলস নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক। এখন আমাদের গন্তব্যস্থল প্রত্যুষা পার্ক। মোটামুটি আমরা বেলদা ক্রস করে কেশিয়ারি পার করে চলে এসেছি। হাতে মোটামুটি আরও 1.5-2 কিলোমিটার মতো বাকি, তারপরেই আমরা পৌঁছে যাব পার্কে। এখন আমরা মোটামুটি পৌঁছে গেছি প্রত্যুষা পার্কের মেন রোডের রাস্তাটাতে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলোতে পুরোটাই বাইক, কার সব কিছু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মেন রোডে। টোটো, অটো সব কিছুই পাওয়া যাচ্ছে, যে যেটাতে কমফোর্টেবল সেটাতে করে আসতে পারো। আর ওই যে সামনের দিকটায় লেখা রয়েছে ওয়েলকাম টু প্রত্যুষা পার্ক, এইটাই হচ্ছে পার্ক যাওয়ার রাস্তাটা। আমি দূর থেকে তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করলাম কতটা ভিড়, জাস্ট তোমরা দেখো। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন। আমরা এসেছি বাইকে করে, তাই বাইকগুলো আমরা অলরেডি পার্কিং করে রেখে দিয়েছি। আর পার্কিংয়ের টাকা হচ্ছে 20 টাকা করে। তো পার্কিংয়ে রেখে এখন আমরা হেঁটে যাচ্ছি পার্কের উদ্দেশ্যে। শুধু রাস্তার দু সাইডে ভিড় দেখো। তোমরা চাইলে মাঠেও অনেক পার্কিং আছে, সেখানেও তোমরা গাড়ি রাখতে পারো, তবে সেটা নিজেদের দায়িত্বে রাখতে হবে। আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে মাঠেও তোমরা পার্কিং করে রাখতে পারো নিজেদের বাইক, 2 হুইলার 4 হুইলার সব কিছুই। তোমাদেরকে একবার উল্টো দিক করে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ দূরে যতটা চোখ যাচ্ছে সবই কিন্তু গাড়ি, বাইক সবই মাঠের মধ্যেই পার্ক করে রাখা রয়েছে। হাঁটতে হাঁটতে আমরা এখন একদম পৌঁছে গেছি গেটের সামনে। আর ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু ভিড় ঠেলে ঠুলে টিকিট কেটে একদম ভিতরে ঢুকে গেছি। আর বাইরে থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে সামনের ভিড়টা কতটা। এই দিকটাই হচ্ছে টিকিট কাউন্টার। আর তার দেওয়ালের মধ্যে বড় বড় করে লেখা রয়েছে পার্কের মধ্যে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য নিয়ে কিন্তু প্রবেশ করা একদম নিষেধ। চলো এবার তাহলে পার্কের মধ্যে যাওয়া যাক। এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পার্কের মেন গেট। এই গেটটা কিন্তু আগে ছিল না, এখন নতুন হয়েছে। ফার্স্টেই আমরা ঘুরে দেখবো পার্কের ডান দিকটা। এই দিকটা এখন আমরা এসে পৌঁছে গেছি। আর দেখছি ছোট্ট ছোট্ট গাছগুলোকে সুন্দর করে ডেকোরেশন করে একদিক থেকে লাগানো হয়েছে, তাদের মেনটেনেন্সও করা হয়েছে। তার পাশ দিয়েই ওই দিকে যাওয়ার রাস্তাও আছে। তো চলো দেখা যাক ওই দিকটা কি আছে। এসে যখন পড়ি তখন দেখি সামনের দিকটা সুন্দর করে ঢিপি বানানো হয়েছে। আর এই জায়গাটা কিন্তু হালকা ফুলকা ছোটোখাটো পাহাড়েরও ভাইবস দিচ্ছে। ছোট্ট ছোট্ট গাছপালা, সঙ্গে ছোট ফুল, তার সঙ্গে বিভিন্ন রকম পশু পাখি দিয়ে জায়গাটা একটা অন্যরকম পরিবেশ করে তুলেছে। এবার যাচ্ছি পার্কের সামনের দিকের রাস্তাটায়। ওই দিকে যাওয়া যাক, দেখি কি আছে। সামনের দিকে যাওয়ার রাস্তাটা হচ্ছে এই রাস্তাটাই। ওই যে দূরে রাখা রয়েছে একটা সুন্দর করে গেট, ওটাই হচ্ছে সামনে যাওয়ার রাস্তা। আর এই দিকটা রয়েছে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, পার্কিং। এই যে বিশাল বড় এরিয়াটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা বেশ খাসা লাগছে। দূরে রয়েছে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, তার সঙ্গে বিভিন্ন রকম ছোট্ট ছোট্ট ফুড কোর্টও রয়েছে। মানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধেই হবে না। এটা হচ্ছে পুরোটাই কিন্তু পার্কটার মধ্যেই।
এবার চলে এসেছি একদম সামনের দিকটা। সামনেটা দেখো কতটা সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট বসার ব্যবস্থাও রয়েছে এই জায়গাটায়, তোমরা বসতে পারো। পুরো জায়গাটা একদম ফুল দিয়েই ডেকোরেশন করা পুরো এরিয়াটা। আর এই যে এই জায়গাটা দেখতেও কিন্তু বেশ মারাত্মক লাগছে। যারা প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতির সবুজ গাছপালা, সঙ্গে পশু পাখি, তার সাথে ছোট্ট ছোট্ট ফুলের গাছ, তাদের কাছে কিন্তু এই জায়গাটা এক টুকরো স্বর্গের হাতছানি দেবে। 20 থেকে 22 বছর আগে কেশিয়ারির পঞ্চায়েত সমিতির সদস্যরা এরকম একটা পার্ক তৈরি করার উদ্যোগ নিয়েছিল। বিভিন্ন রকম পারিপার্শ্বিক কারণে তখন তারা আর এই পার্কটা তৈরি করে উঠতে পারেননি। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রজেক্ট, এই প্রকল্পের অধীনেই এই পার্কটি তৈরি করা হয়েছে। শুধুমাত্র ট্যুরিস্ট প্লেস হিসেবেই নয়, এই পার্কটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই গ্রাম বাংলার সৌন্দর্য, তার সাথে অর্থনীতিকে অনেকটা বাড়িয়ে তুলেছে। সুন্দর বাগান, তার সঙ্গে বিভিন্ন রকম সুন্দর সুন্দর পাহাড়ি ফুল, তার সঙ্গে সবুজ গাছপালা দিয়ে এই জায়গাটাকে সুসজ্জিত করা হয়েছে। এই যে দেখো, গাছের ওপরেই কিন্তু লেখা রয়েছে ডোন্ট টাচ। কিছু যদি তোমরা ফুল বা গাছ, কিছু পাতা যদি ছিঁড়ো, তার জন্য কিন্তু 1000 টাকা জরিমানাও করা হবে। পুরো পার্কটাকে যেভাবে মেনটেন করে রাখা হয়েছে, তার জন্য কিন্তু সত্যি পার্কের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা জিনিসকে অসম্ভব সুন্দরভাবে মেনটেনেন্স করা হয়েছে। প্রত্যেকটা গাছ, তার সঙ্গে বিভিন্ন রকম ফুলের কালেকশন, সেগুলোকে অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ, এখন শীতের সকাল বলে বা শীতকালের টাইম বলে অনেক রকমের ফুলের গাছের কালেকশন আমরা দেখতে পাচ্ছি এই পার্কের মধ্যেই। গেটগুলোকেও খুব সুন্দর করে রাখা হয়েছে। আরেকটা জিনিস আমি অনেকটাই লক্ষ্য করলাম, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। যাওয়ার যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, তাতে কিন্তু সুন্দর করে আলপনার ডেকোরেশন রয়েছে। এগুলো প্রিন্টেড হলেও জিনিসটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে, আর পার্কটার যে আকর্ষণ সেটাকেও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। এখন আমি তোমাদেরকে রাস্তাটার বাঁ দিকটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, এই জায়গাটাও অসম্ভব ভালো। চারদিকে বসার অ্যারেঞ্জমেন্ট সুন্দরভাবে রয়েছে, তার সঙ্গে গাছপালা, মাঠ, আর তার সঙ্গে রয়েছে বাচ্চাদের খেলনার বিভিন্ন রকম সেট আপ তৈরি হয়েছে। এই দিক দিয়ে ঢুকে গেছে আরেকটা রাস্তা। এবার ভাবলাম যাই এদিকটা একটু ঘুরে দেখি। এইদিকে এসেই কিন্তু মনটা একদম মুগ্ধ হয়ে গেল। ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকা, তার সঙ্গে অনেক রকম ফুলের কালেকশন, যেগুলোর নাম আমার এতটাও জানা নেই। সেই সব ফুল দিয়ে চারদিকটা এত সুন্দর করে ডেকোরেশন করে রয়েছে। আর তার সাথে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ফটো তোলার জন্য বিভিন্ন রকম প্রপ ইউজ করা হয়েছে। সেইগুলো দিয়ে তোমরা আরামসে ফটো, ভিডিও সব কিছুই তুলতে পারো। চলো এবার তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। এই যে প্রত্যেকটা ফুলের গাছকে সুন্দরভাবে রাখা রয়েছে, সেগুলো কিন্তু হাত দিলেই ফাইন। বারবার প্রত্যেকটা জায়গাতেই লেখা রয়েছে, এই জিনিসগুলো কিন্তু তোমরা করবে না। প্রত্যেকটা পাবলিক পার্কের সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। এবার একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে তোমরা চাইলে পিকনিকও করতে পারো, তার জন্য ব্যবস্থা অনেক রয়েছে, তবে সেটা চার্জেবল। 300 থেকে 600 টাকার মধ্যে ওনারা পিকনিক অ্যারেঞ্জ করে দেন। চলো এবার সামনের দিকটা এগিয়ে যাই। এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটাই হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা। মানে পুরো পার্কটার মধ্যে আমার এই জায়গাটাই এতটাই ভালো লেগেছিল, আমি এখানটায় অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। দূর থেকে গাছগুলোকে দেখতে আর সামনে থেকে গাছগুলোকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। এরপর আমরা গল্প করতে করতে সামনের দিকে অনেকটাই এগিয়ে যাচ্ছি, আর দেখতে চাইছি সামনের ওই দিকটায় কী আছে। এই হচ্ছে আমাদের গ্রুপ। আজকে আমরা এতজনই এসছিলাম, আরও অনেকে এসছিল, তারা অনেকটা দূরে আছে পেছনে। আর এটাই হচ্ছে আমাদের গ্রুপ। তো চলো এবার সামনের দিকটা এগিয়ে যাওয়া যাক, কী কী আছে সেই জায়গাটাই দেখি। এই দিকটায় এসে দেখলাম বাচ্চাদের অনেক রকম খেলার সেট আপ রয়েছে, তার সঙ্গে অনেক কার্টুন চরিত্রকে এখানে তুলে ধরা হয়েছে, মানে যেগুলো দেখলে বাচ্চাদের মনটা খুশি হবে, সেই সব জিনিসপত্রকে এই দিকটায় রাখা হয়েছে।
এখন একদম চলে এসেছি সামনের দিকটায়, আর এই দিকটায় এসে দেখি একটা সুন্দর দোকান বসছে, ছোট্ট একটা দোকান বসছে। সেখানে ছোট্ট ছোট্ট বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। এখান থেকে তোমরা চাইলে নিজের পছন্দের মানুষের জন্য কিছু কেনাকাটা অবশ্যই করতে পারো। আর হ্যাঁ, এবার তোমাদেরকে আরও একটা ইম্পর্ট্যান্ট কথা বলি। পার্কের মধ্যে বিভিন্ন রকম জায়গায় এই যে ডাস্টবিন করা হয়েছে, লেখা রয়েছে ইউজ মি, এগুলোকে তোমরা অবশ্যই ইউজ করো। পার্কটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই, কারণ আমরাই আসি, আমরাই নোংরা করে দিয়ে চলে যাই। সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ প্রত্যেকটা পাবলিক প্লেসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই। অনেকটা হাঁটতে হাঁটতে আমরা সবাই প্রায় ক্লান্ত হয়ে পড়েছি, তাই ভাবলাম এবার কোথাও গিয়ে একটু রেস্ট করে কিছুক্ষণ অন্তত বসা যাক, কারণ অনেকক্ষণ ধরে আমরা সবাই হাঁটছি। এখন চলে এসেছি এই জায়গাটাতে, আর এই জায়গাটাও আমার ভীষণ পছন্দের। মাঝখানে রাখা রয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বসার জায়গা, তার সঙ্গে বাচ্চাদের বিভিন্ন রকম খেলার জিনিসপত্র। এই জায়গাটা আমাদের সবার খুব পছন্দ হয়েছিল, তাই এখানে আমরা অনেকক্ষণ কাটিয়ে দিয়েছি। এদিকের প্রত্যেকটা গাছ, তার সঙ্গে প্রত্যেকটা গাছে কি সুন্দর করে কালার করা হয়েছে। এই জায়গাটা আমাকে হালকা ফুলকা বোলপুরেরও ভাইবস দিচ্ছিল, মানে শান্তিনিকেতনে এরকমই একটা হালকা ফুলকা ফিল এখন আমি এইখানে কেশিয়ারি প্রত্যুষা পার্কে বসে পাচ্ছি। অনেকটা হাঁটতে হাঁটতে আমরা সবাই ক্লান্ত, আর ভালোই গরম ছিল, তাই আমরা ভাবলাম একটু কিছু খাওয়া যাক। সামনেই দেখতে পেয়েছিলাম এই যে দোকানটা দেখতে পেয়েছিলাম, এখানে কুলফি, আইসক্রিম সব কিছুই পাওয়া যায়, তাই ভাবলাম এখান থেকেই কিছু আমরা নিয়ে নিই। যেহেতু ভালোই গরম ছিল, তাই ভাবলাম একটুখানি কুলফি খেয়ে আগে শরীরটাকে ঠান্ডা করে একটুখানি রেস্ট নেওয়া যাক, তারপরে বাকি জায়গাগুলো আমরা ঘুরে দেখব। মোটামুটি একটুখানি রেস্ট নেওয়ার পর আবার আমরা হাঁটা শুরু করলাম। তারপরেই চলে গেছিলাম একটা ছোট্ট একটা দোকানে, যেখানে বিভিন্ন রকমের মেয়েদের প্রয়োজনীয় কসমেটিক্সের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর এই যে এইটাই হচ্ছে সেই দোকানটা। দোকান থেকে টুকটাক কিছু কেনাকাটা করে নেওয়ার পর এবার ফাইনালি আমরা চলে এসেছিলাম পার্কটার মেইন অ্যাট্রাকশানে, আর যেটা হচ্ছে বোটিং। মানে পার্কে এসছি আর বোটিং করবো না তা কি করে হয়, এটাই হচ্ছে পুরো পার্কটার মেইন অ্যাট্রাকশন। চলো আগে একবার তোমাদেরকে পার্কের মধ্যে যে বোটিংয়ের জায়গাটা আছে সেটা আগে তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে নিই। এখন আমরা মোটামুটি সবাই চলে এসেছি বোটিংয়ের কাছে, আর এই যে একদিক থেকে সবাই দাঁড়িয়ে রয়েছে। আমার ভাই অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়েই লাইন দিয়ে টিকিট কেটে নিয়েছিল, এবার পরপর লাইন যাচ্ছে। আমাদের লাইনটা দেখতে পাচ্ছ কতটা পিছনে, তাই আমরা এখন এখানে ওয়েট করছি। তো 15 থেকে 20 মিনিট ওয়েট করার পর আমাদের বোটও চলে এসেছিলো, আর আমরা এখন ঝটফট করে উঠে পড়েছি বোটে। বোটের টাইমিংটা হচ্ছে 15 মিনিট, পার হেড 30 টাকা করে। আর যেহেতু আজকে সরস্বতী পুজো, তাই অনেকটা ভিড় থাকার কারণে অনেকটাই দেরি হলো, নয়তো কিন্তু প্রায় ফাঁকাই থাকে, এতক্ষণ ওয়েট করতে হবে না তোমাদের। আমরা যেহেতু ছিলাম 6 জন, তাই দুটো বোট নিয়েছিলাম, একটাতে আমরা 4 জন বসে আছি আর একটাতে 2 জন। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের আরেকটা বোট। তো এখন আমরা আছি বোটে, আর আমি এর আগেও বোটে চড়েছি, তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স একদমই নয়, তো ভালোই লাগছে এই জায়গাটায়। তো দেখো এই যে হচ্ছে আমরা বোটে যাচ্ছি এখন, আর বোটে উঠেও গেছি। এই যে এরা দুজন এইদিকে বসছে আর আমরা এইদিকে আছি, এরা ডিরেকশন দিচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। তো তোমরাও অবশ্যই ট্রাই করো, অবশ্যই এসো। আর তোমাদেরকে আমি আমাদের এরিয়ার কাছাকাছি যে পার্কটা আছে প্রত্যুষা পার্ক, তারই সব কিছু ডিটেলস শেয়ার করার চেষ্টা করলাম। আর এখন এই মুহূর্তে আমরা বসে আছি
ওই পার্কের মধ্যেই ছোট ছোট গাছও রয়েছে, জায়গাটা বেশ ছাওয়া ছাওয়াই আছে আর দেখতেও বেশ ভালো লাগছে। তো ভাবলাম এখানে একটুখানি বসা যাক। আশপাশে অনেক দোকান রয়েছে, সঙ্গে খাবারের দোকান, অনেক অপশান তোমরা পেয়ে যাবে, আইসক্রিম ফুচকা থেকে অনেক কিছুর দোকানের অপশান রয়েছে। তো তোমরা চাইলে এখানে বসেও টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে পারো। অনেকক্ষণ সময় মোটামুটি হাতে 2-3 ঘন্টা নিয়ে আসতে পারো। আর পার্কটা, আশা করি পার্কটা খুব ভালোই লাগবে তোমাদের। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যুষা পার্কের সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং খুঁটিনাটি বিষয়গুলো। তো দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে, যতটা সম্ভব আমার দ্বারা দেখানো সম্ভব ততটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি বলবো যারা মেদিনীপুর বা বেলদার আশপাশে থাকো তারা অবশ্যই এই পার্কটাতে এসে ভিজিট করতে পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে। বা এতক্ষণ যে তোমরা পার্কটা দেখলে সেটা কেমন লাগলো তোমাদের, সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। বোটিং আমাদের পুরোপুরি কমপ্লিট। এখন আমরা চলে এসেছি একদম বাইরেটা, কারণ এখন আমাদেরকে বাড়ি ফেরার পালা। রাস্তাটায় আমরা যখন ফিরছিলাম তখন আরও ভিড় হয়ে গেছে। আর হ্যাঁ, আরও একটা কথা, রাস্তার 2 সাইডে কিন্তু তোমরা অনেক খাবারের দোকান পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা চাইলে খাবার খেয়ে নিতে পারো। যত বেলা হচ্ছিল ভিড় বাড়ছিল ততটাই বেশি। এখন আমরা চলে এসেছি মোটামুটি পার্কিংয়ের কাছে, কারণ গাড়িগুলোকে নিয়ে আমাদেরকে বেরোতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ জাস্ট ভিড়টা কতটা। এখান থেকে তোমরা চাইলে যারা আসবে বাসে বা টোটোতে করে, তারা চাইলে অটো টোটো সব কিছুই আছে, তোমরা চাইলে টোটো করেও বাস স্ট্যান্ড অবধি পৌঁছে যেতে পারো। এবার বলি তোমাদেরকে এই পার্কে তোমরা পৌঁছাবে কিভাবে। খড়গপুর থেকে দীঘাগামী যে কোনো বাসে উঠলেই বেলদায় নামিয়ে দেবে তোমাদেরকে। বেলদায় নেমে ওখান থেকে ভসরাঘাট যাওয়ার যে কোনো বাসে উঠেই কেশিয়ারি নেমে যেতে হবে। তারপরে কেশিয়ার থেকে তোমরা টোটো অটো সব কিছুই পেয়ে যাবে। মোটামুটি তোমাদের সুবিধার্থে আমি বলে রাখি, বেলদা থেকে কেশিয়ারির দূরত্ব হচ্ছে 22 থেকে 25 কিলোমিটারের মধ্যে, আর কেশিয়ারি থেকে পার্কটার দূরত্ব হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার। কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকেও চেক করে নিতে পারবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।